হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে দেখো রবিবারের কি কি খাওয়া হচ্ছে আমাদের। আশা করি সবাই ভালো আছো। তা চলো আজকে কি কি খাওয়া তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই দেখতে পাচ্ছ মুচমুচে করে ভাজা ট্যাংরা মাছ, আর এইদিকে দেখতে পাচ্ছ একটা পাঁচমিশালি তরকারি, আর ওই আছে ডিম, আর এই আছে গিয়ে তোমার ফুলকপি দিয়ে সেই ট্যাংরা মাছের ঝোল। দেখতে পাচ্ছ ফুলকপি সাইজ, আহা কি সাইজ! আর এই হচ্ছে আমলকি। তা চলো এখন আস্তে আস্তে খাওয়া শুরু করি। তা তোমরা কে কি খেলে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আজকেও কিন্তু আমার একটা কাজ ছিল, তো সেই জন্য আজকে কিন্তু আমাকে সেই সকালবেলার দিকেই খেয়ে নিতে হয়েছে। ওই 8টা সাড়ে 8টার দিকেই খেয়ে ফেলেছি। তা এই মোটামুটি দেখো ফুলকপি এর মধ্যে যে মিক্স সবজি, সেই মিক্স সবজির মধ্যে কি কি আছে, এর মধ্যে আছে তোমার পালং শাক আছে, পটল আছে, তারপরে তোমার বিটুলি আছে, আর তোমার ছোলা, এইসব। আর এছাড়াও আরও কিছু জিনিস দিয়ে এই মিক্স সবজিটা কিন্তু করেছি। তা এখন মিক্স সবজিটা খেয়ে নিই। আর আজকে ভেবেছিলাম যে মাংস আনা ছিল, তা মাংস করব, কিন্তু মাংসটা করা হয়নি। কারণ হচ্ছে গিয়ে তাড়াতাড়ি বেরোবো, আর তারপরে একসঙ্গে আবার মাছটাও এনেছি। মাছটা আবার কালকে অত সকালবেলা পেরে উঠবে না, তার মাছটা একটু দেরি হলে অসুবিধা হবে না। সেই জন্য ভাবলাম যে আজকে মাছটা করে নিই, আর মাংসটা কালকে করে দেবো। মাংসটা রাখা রয়েছে। এখন সকালবেলা দিয়েছি, তাও খুব দেরি হয়ে গেছে। তা অনেক বললাম যে একটা সে মাছটা কাটতে কাটতেই বেলা করে ফেলছিল। তা বললাম যে এখন মাছটা ওরকমভাবে না কেটে একটা যে কটা কাটা হয়েছে সেগুলো একটা কড়াইতে ভালো করে ভেজে নাও, আর আরেকটা কড়াইতে ফুলকপি দিয়ে যে তরকারিটা ওটা কষানো শুরু করে দাও। কারণ ওই মাছ প্রায় 450 মতো মাছ। এবার ওই মাছ পুরো তোমার কেটে তারপরে আবার যদি ওই ফুলকপি দিয়ে আলু দিয়ে বা এই দিয়ে যদি কষাতে শুরু করে, প্রায় দু ঘন্টার মতো সময় লেগে যাবে। তা না খেয়েই যেতে হবে। আর আজকে একটা তাড়াও ছিল, সেই জন্য তাড়াতাড়ি বেরোতে হবে। সেই জন্য বললাম যে আরেকটা কড়াই বসিয়ে দিয়ে পাশে ফুলকপি আর এই আলুটা কষানো শুরু করে দাও, দিয়ে আর মাছ যে কটা হয়েছে আর একটা কড়াইতে ভেজে দাও। দিয়ে এবারে ফুলকপিটা যখন হয়ে যাবে, লাস্টে সেই তোমার ট্যাংরা মাছগুলো ওর মধ্যে দিয়ে নামিয়ে দেবে। তো সেই বুদ্ধিটা করাতে আজকে মোটামুটি খাওয়া হয়ে গেছে। আর ট্যাংরা মাছটা অনেকটা বেশি ছিল বলে সব মাছটা আর কেন ফুলকপির মধ্যে দেওয়া হবে, তা কিছু মাছ আবার আলাদা করে সেই ভাজা মাছটা নিয়ে রেখে দিয়েছি। তা ভাজা মাছটা রেখে সেইটা দিয়ে আলাদা করে একটা খাওয়া হয়ে গেল, একটা আলাদা পদও হলো। আর মাছ ভাজা দিয়ে আর গরম ভাতটা যেহেতু একদম সকাল সকাল বেরোবো, তা ভাতটাও গরম ছিল। তা গরম ভাত দিয়ে মাছ ভাজা খুব সুন্দর লেগেছে। আর সেই ভিডিও তোমাদের একটু পরেই দেখাচ্ছি। এখন মোটামুটি মিক্স সবজিটা খাচ্ছি। মিক্স সবজিটাও খারাপ হয়নি। অনেক কিছু তো দেওয়া ছিল তোমার, এর মধ্যে ধরো বিটুলি দেওয়া আছে, তারপরে কুমড়ো দেওয়া আছে, তারপরে পালং শাক। এখন শাকটা খুব, পালং শাক নয়, শাক এনেছি লাল শাক। লাল শাকটা বেশি করে নিয়ে আসা হয়েছে। তার একটা আঁটি দিয়ে দিয়েছি আজকে, আর একটা আঁটি রেখেছি, ওটা আবার কালকে একটা শাক করবই। কারণ হচ্ছে শাকটা না শরীরের পক্ষে খুব ভালো। তোমার পটি ক্লিয়ার হওয়ার ক্ষেত্রে, পেটে গ্যাস অম্বল এইসব ক্ষেত্রে কিন্তু শাকটা খুব উপকারী। তো সেই জন্য একটা শাক রাখছি। শুধু শাক না, শাকের সঙ্গে আবার কিছু সবজিও দিয়ে দিচ্ছি, কুমড়ো টুমড়ো দিয়ে দিচ্ছি, ওতে আরও ভালো বিটুলি টিটুলি থাকছে নানান দিক দিয়ে। তারপরে থোড় থাকলে থোড় দিই, অন্য কিছু থাকলে অন্য সবজিগুলো আরও দিয়ে দিই। তা আজকে আর থোড় ছিল না, ওই বিটুলি আর তোমার ওই লাল শাক আর কুমড়ো আর কিছু কয়েকটা পটল এই দিয়ে মোটামুটি আজকের করে দিয়েছি। এই মিক্স সবজিটা একটা থাক, মিক্স সবজি আর সঙ্গে এই মুচমুচে করে ভাজাটা একটু বেশি হয়ে গেছে বলতে হবে। যেমন খেয়েছিলাম, তা ভাজাটা দেখছিলাম মচমচ করে। তোমাদের দেখাবো ভিডিওটা, দেখো এই দেখতে পাচ্ছ ট্যাংরা। তা খেতে যা মচমচে লাগছে বন্ধুরা, কি বলবো তোমাকে। ভাজা মাছ দিয়ে আর গরম ভাত, যা ভালো লাগছিল। ও দেখো দেখো ওই মাছ ধরেছি, আর ওই 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 মুখে দিয়ে দিলাম। ও যা লাগলো খেতে, সত্যি যেন একদম স্বর্গীয় অনুভূতি লাগছে। আর সঙ্গে যদি এরকম গরম ভাত থাকে তাহলে তো আর বলতেই হয় না। কপাক কপ দেখো দেখো মাছ ঢোকাচ্ছি কিরম মুখে। সত্যি সব মাছটা যে ফুলকপির মধ্যে দিলে যে সত্যি একটাই তরকারি হয়ে যেত। তার জন্য সত্যি। আর এই যে ভাজা যে মাছটা, এইটা খাওয়ার আর যে
আনন্দ সেটা আর পেতাম না। এই দেখো শুধু ধরছি আর কপাক কপ শুধু মুখে দিকে করতে করতে ভাত প্রায় শেষ হয়ে যাচ্ছে। ফুলকপির জন্য কিন্তু আর ভাত দেখতে পাচ্ছ, আর সেরকম কিন্তু ভাত নেই। মাছ ভাজা দিয়ে সত্যি বলতে গেলে অনেক দিন আগে ভাত খেয়েছি, মাছ ভাজা দিয়ে সেরকম ভাত আর খাওয়াই হয় না। তা এই মাছ ভাজা দিয়ে, আর মাছটা এত মচমচ করে ভেজেছে, আর একটু কম ভাজলে মাছটার টেস্ট আরো ভালো হতো। একদম মচমচে টাইপের হয়ে গেছে, পুরো মনে হচ্ছে যেন আলু যেরকম ভাজে চিপসের মতো সেরকম মাছ ভাজা হয়ে গেছে। কপ কপ করে একবারে মাছ ভাজাগুলো সব খেয়ে নিলাম প্রায়। দেখো আর অন্যদের ভাত শুধু মেখেই যাচ্ছি, যত মনে করছি যে এই ফুলকপিটা দিয়ে খাবো ফুলকপিটা দিয়ে খাবো, কিন্তু সে আর হচ্ছে না। সে ওই মাছ ভাজা দিয়ে খেতে খেতেই ভাত প্রায় শেষের মুখে, সঙ্গে আবার ওই ডিমটাও পড়ে রয়েছে। দেখো প্রায় কথা বলতে বলতে মাছ ভাজা প্রায় সব, কতগুলো মাছ সব শেষ হয়ে গেল। আর এই ভাত এই লাস্ট খাচ্ছি, মাছ ভাজাটা দিয়ে খাওয়া হলেই ব্যাস এবারে ফুলকপিটা দিয়ে খাবো। এই ভাত মাখা শুরু করে দিলাম, সাদা ভাতটা টেনে নিয়ে এইবারে ফুলকপিটা তরকারিটা এবার ঢালবো। ঢেলে ফুলকপি আর ওইটুকু ভাত দিয়ে আর কি ঢালবো, এই ঢাললাম ফুলকপির তরকারি দিয়ে। ট্যাংরা মাছ দিয়ে ফুলকপির তরকারি, সঙ্গে ধনে পাতা, আরে বাবা, আবার টমেটো ছিল। কি বলবো, যা সুন্দর হয়েছে সত্যি। ভাতটা একটু কমই পড়ে গেছে, মনে হচ্ছিল যে আর একটু ভাত খাই, কিন্তু কি করব, একই 85 কেজির উপরে ওয়েট হয়ে গেছে। আর তারপরে যদি আবার ভাত খাই তাহলে 90-100 ছাড়িয়ে যাবে। কি যে জ্বালায় পড়েছি যে একটু ভাত বেশি করে খাবো সেও খেতে পারছি না। বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে জানিও তো যে কি করে ভাত বেশি করে খাবো, এদিকে কিন্তু ওয়েটটাও কম রাখবো। এই দেখো ওই যে ফুলকপির মধ্যে যে ট্যাংরা মাছটা রয়েছে, ফুলকপির মধ্যে ট্যাংরা মাছ তাও যা ভালো হয়েছে না, কি বলবো তোমাদের। আর ফুলকপিটা কালকে একটু সস্তা পেয়ে গেছি, কালকে গেছি, তা সে একটা কথা আছে, সেই ফুলকপি গেছি বলে 30 টাকা না 35 টাকা, তা একজন এসে বলছে যে এটা কি 25 টাকা হবে। তার দোকানদার মুখের দিকে তাকিয়ে বলে দাও দিয়ে দাও। আমি তো পাশে অন্য একটা কি কিনছিলাম, তো দেখি ও 25 টাকা নিচ্ছে। আমিও তাহলে বললাম আমাকেও দিয়ে একটা ভাই। আমার বলে তোমার 30 টাকা কেন, আমার 30 টাকা কেন, তুই ওকে 25 টাকা দিচ্ছিস, আমার বেলা 30 টাকা, তাহলে নেবো না। যা তাও আচ্ছা দাও। তা বললাম যে ফুলকপিটা যখন সস্তায় পেয়ে গেলাম, আর সঙ্গে ইচ্ছাও ছিল, সত্যি কথা বলতে ইচ্ছা ছিল। ট্যাংরা মাছটা কিনেছি তো ভেবেছিলাম ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝাল খাবো। ও সত্যি আজকে যা হয়েছে না, ফুলকপিটা দিয়ে ট্যাংরা মাছের ঝাল মাখা মাখা করে খেয়ে, আর একটু ঝাল ঝালও করেছে, একটু মশলাপাতি অল্প করে দিয়েছিলাম, বেশি তো দিতে পারছি না, আবার গ্যাস অম্বল পেট ব্যথা বাবা, এই জন্য মাঝারি মতো দিয়েছি। তা সত্যি তরকারিটা ভালোই হয়েছে। দেখো একদম পুরো শেষ পুরো, আর সঙ্গে একটু ডিমটাকেও ভেঙে ভেঙে নিচ্ছি। ডিম দিয়ে ফুলকপি দিয়ে আবার ট্যাংরা মাছ দিয়ে যা খাওয়া হয়েছে। শুধু একটাই ছিল যে সকালবেলা বেরিয়ে যাচ্ছি বলে, এটা যদি দুপুরে খাওয়া হতো না তোমাদের আরও ভালো করে তোমাদের শেয়ার করতে পারতাম। দুইটা তাড়াহুড়ো আছে, এখন একটা জায়গায় যেতে হবে, ট্রেন ধরার ব্যাপার আছে, ওই জন্য আর অতটা ভালোভাবে মানে রসিয়ে রসিয়ে যেটাকে বলে, কষিয়ে কষিয়ে যেটাকে বলে, সেটা কিন্তু আর খাওয়া হলো না। তা খেলাম মোটামুটি খুব ভালোই খেলাম। আর ওই দেখো ফুলকপিটা কিরকম খাচ্ছি, দেখো কপাক কপ, আবার মাছটাও ধরে নিচ্ছি, কোনো ছাড়াছাড়ি সিন নেই। একেবারে মনে করছি যে ফুলকপি দিয়ে এই দেখো মাছটা কিরম খাচ্ছি, দেখো শুধু মাছ আর ফুলকপি, আবার এদিকে ভাজা ভাজা ট্যাংরা মাছ, এইদিকে আবার হচ্ছে মিক্স সবজি। সত্যি আজকে খাওয়াটা যেন জমে গেল। তা বন্ধুরা তোমরা কে কি খেলে অবশ্যই জানিও। আর বন্ধুরা তোমরা আমার এই চ্যানেলটি যারা দেখছো অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। যারা ফেসবুকে দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করো। সবাই ভালো থেকো, টাটা।